এক বাবাজি হরিনাম করে বলে লোকে তাকে দেখে ক্রিটিসাইজ করে, ইয়ং ছেলের উপহাস করে। এই বয়সে তিলক মালা নিয়েছো, হরে কৃষ্ণ সাধু বাবা। তো বাবাজির মনে খুব কষ্ট হলো। একদিন এক সিদ্ধ পুরুষের সঙ্গে দেখা হয়েছে। বলছে, বাবা আমি আমার এই প্রাণ আর রাখবো না। কেন? আমি হরিনাম করি বলে লোকে আমাকে দেখে উপহাস করে, আমি এ জীবন রাখবো না। তো সিদ্ধ পুরুষ বলছে, বাবা তুমি পরে মরো, তোমাকে আমি একটা আংটি দিচ্ছি, সোনার আংটি, তার উপর একটা হিরে বসানো আছে, 25-30 গ্রাম মতো হিরে। ওটা তুমি নিয়ে গিয়ে বাজারে বিক্রি করেছো। বিক্রি করবে না, শুধু জিজ্ঞাসা করো কে একে কত দাম দেয়, ব্যাস। সেই বাবাজি ওই সোনার আংটিটা, মাথায় একটা হিরে বসানো আছে, আংটিটা নিয়ে প্রথমে গিয়েছে মাতালের কাছে। ভাই ভাই এটা কিনবে? মাতাল দেখে বলে, দূরে তো সে কেউ নেয় বলে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবার গিয়েছে কর্মকারের কাছে। ভাই এটা কিনবে? কর্মকার বলছে তো কোনো দামই নাই। এবার গিয়েছে স্বর্ণকারের কাছে। স্বর্ণকার একটু চিনতে পেরেছে। স্বর্ণকার দেখে বলছে 1 লাখ টাকা দেবো, দেবেন? এবার গিয়েছে পাকা জহরির কাছে, এলাকার মধ্যে সবচেয়ে বড় জহরি, তার কাছে গিয়েছে। গিয়ে বলছে, ভাইটা কিনবে? তখন জহরি দেখে বলছে, বাপ রে, এর যা দাম, আমার সারা সম্পত্তি বিক্রি করে দিল, এর দাম আমি দিতে পারবো না। রাধে রাধে। এইবার সেই বাবাজি সোনার আংটিটা নিয়ে সিদ্ধ পুরুষের কাছে এসেছে। যেভাবে এই মাতাল বলল দাম নাই, কর্মকার বলল দাম নাই, স্বর্ণকার বলল 1 লাখ টাকা দেব, জহরি বলল সারা সম্পত্তি যদি বিক্রি করে দেই তবু আমি এর মূল্য দিতে পারবো না। তখন সিদ্ধ পুরুষ বলল, দেখলে তো বাবা, জগতে যে যেমন চরিত্রের মানুষ, যেমন মূল্যের মানুষ, মানুষকে ঠিক তেমনই মূল্য দেবে। তাই তুমি তাদের কথা শুনে হরি ভজন বন্ধ করো না, হরি ভজন তুমি চালিয়ে যাও। কেন? যারা প্রকৃত মানুষ তারা অবশ্যই হরি ভজন করবেন। তুমি হরি ভজন না করলে ভগবানের কিছু যায় এসে যাবে না। কেন? ঘরে ঘরে গ্যাস্ট্রিক রোগী, ঘিয়ের দাম কি কমে যাচ্ছে? বলুন। সুগারের ব্যক্তি যদি রসগোল্লা না খায় মিষ্টির দোকান বন্ধ হবে না। কানা যদি আয়না না দেখে আয়না কোম্পানি বন্ধ হবে না। গ্যাস্ট্রিক রোগী যদি ঘি না খায় ঘিয়ের দাম কমবে না। সুগারের ব্যক্তি যদি রসগোল্লা না খায় মিষ্টির দোকান বন্ধ হবে না। ঠিক তেমনি চরিত্রহীন যদি কৃষ্ণ নাম না করে তাতে হরি নাম বন্ধ হবে না, হরি চলবে। যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়ে গেল, সে সময় একটা যজ্ঞ করা হয়েছিল। সেই যজ্ঞ করে যখন পরীক্ষিত মহারাজ ফিরে আসছেন, উনি একটা আর্তনাদ শুনতে পেলেন। কি আর্তনাদ? একটা বিষগাভীর ওপর এক ধূর্ত ব্যক্তি বেত্রাঘাত। পরীক্ষিত মহারাজ বলল, আমার রাজ্যে তেমন হয় না, দুর্বলের ওপর সবলের অত্যাচার। পরীক্ষিত মহারাজ গিয়ে বলছে, তুমি কে? আস্তে, কি তোমার পরিচয়? বলে, আমি কলি মহারাজ। তোমার কাজ দুর্বলের ওপর সবলের অত্যাচার। পরীক্ষিত মহারাজ বলে, আমি এক্ষুনি তোমাকে হত্যা করব। এই বলে যেই বাণ নিক্ষেপ করতে যাবে, কলি বলল, মহারাজ পরীক্ষিত, যদি আপনার সঙ্গে আমার না বনে তাহলে আপনি এক কাজ করুন, আমাকে পৃথক করে দিন, না মেরে আমাকে পৃথক করে দিন। তখন পরীক্ষিত বলল, ঠিক আছে, তুমি 5টি জায়গায় থাকবে। কোন কোন জায়গায় তুমি থাকবে? সুরাপান ব্যক্তির কাছে তুমি থাকবে, যারা সুরাপান করে এদের কাছে তুমি থাকবে। আর কোথায় থাকবে?
না জুয়া খেলা ব্যক্তির কাছে তুমি থাকবে। তারপর যারা প্রতিদিন পতিতালয়ে যায় সেই ব্যক্তির কাছে তুমি থাকবে। আর কোথায় থাকবে না যারা পরের ভালো সহ্য করতে পারে না এদের কাছে তুমি থাকবে। আর কোথায় না স্বর্ণের মধ্যে তুমি বাস করবে। এখানে প্রশ্ন, স্বর্ণের মধ্যে যদি কলি বাস করবে, ওইদিকে একটু সরে নিয়ে যাবে, স্বর্ণের মধ্যে যদি কলি বাস করবে, আমার রাধা গোবিন্দকে কেন এত সোনা দিয়ে সাজানো হয়, বৈষ্ণবেরা কেন এত সোনা পরে? সব সোনার ভিতরে কলি বাস করবে না। কোন সোনার মধ্যে কলি বাস করবে না চুরি করা স্বর্ণের মধ্যে কলি বাস করবে। ব্যাস। এইবার যখন পরীক্ষিত মহারাজ মৃগয়া শিকার করতে গেলেন, তিনি একটা মুকুট মাথায় পড়েছিলেন। মুকুটটা কার মা? কার? জরাসন্ধের। ভীম যুদ্ধ করে এনে রেখে দিয়েছিল। কোষাগার থেকে বার করে যখন ওই মুকুটটা মাথায় পড়লো, কলি বলল, পরীক্ষিত তুমি তো আমাকে 5টি জায়গায় থাকতে দিয়েছ, আগে আমি তোমাকেই ধ্বংস করব। এই বলে মুকুটের ভিতরে প্রবেশ করেছেন, আর মস্তিষ্ক কাজ করছে না। ভীষণ জল পিপাসা পেলেন। বনে ঘুরতে ঘুরতে একটা কুঠির দেখতে পেয়ে তার ভিতরে প্রবেশ করে দেখছে শ্রমিক ঋষি ধ্যান করছে। পরীক্ষিত মহারাজ বারবার জল চাইলেন, কিন্তু শ্রমিক ঋষি তো ধ্যানস্থ অবস্থায়, তাই জল দিতে পারলেন না। যখনই জল দিতে পারলেন না, সেই সময় পরীক্ষিত মহারাজ রাগান্বিত হয়ে মাটিতে দেখলেন একটা মৃত অর্থাৎ মরা সর্প পড়ে আছে। পরীক্ষিত মহারাজ ওই সময় ওই সর্পটাকে তীরের আগা দিয়ে তুলে শ্রমিক ঋষির গলায় জড়িয়ে দিয়েছিল। ব্যাস, জড়িয়ে দিয়ে যখন গৃহে ফিরে এসেছে, মুকুটটা মাথা থেকে নামিয়ে রেখেছে, কলি নেমে গিয়েছে। সেই সময় উনি মনে মনে ভাবছে, এ আমি কি করলাম, এ আমি কি করলাম? একটা ঋষির গলায় আমি সর্প জড়িয়ে দিয়ে এলাম, এ তো আমি মহা পাপ করলাম। আমি এটা কিভাবে করতে পারলাম যে একটা ঋষির গলায় আমি বড় সর্প জড়িয়ে দিয়ে এলাম? শ্রমিক ঋষি ক্ষমা করলো, কিন্তু তার পুত্র সিংহী তো ক্ষমা করলো না। কমণ্ডলু থেকে হাতে জল নিয়ে বললেন, যে আমার বাবার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে আমার বাবাকে অপমান করেছে, আমি অভিশাপ দিচ্ছি তাকে, তার 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হয়ে যাবে। রাধে রাধে। সারা জগৎ কম্পিত হলো, কিন্তু পরীক্ষিত মহারাজ ভয় পেলেন। কেন? বললেন, মানুষ 1 সেকেন্ডের কথা বলতে পারে না। আমি 7 দিন আগে জানতে পেরেছি আমার মৃত্যু 7 দিন পরে গিয়ে হবে। এই 7 দিন আমি প্রাণ ভরে হরি নাম শ্রবণ করব। তত্ত্ব কি? এই জগতে পরীক্ষিতটাকে আমি আপনি পরীক্ষিত। কিসের রাজা? অহংকারের রাজা। আমাদের কিছু থাক বা না থাক, অহংকারটা কম নাই। যার কিছু নাই তার অহংকারটা অন্তত আছে। কিসের মুকুট মাথায় পড়েছি? না অহংকারের মুকুট মাথায় পড়েছি। এই অহংকারের মুকুট মাথায় পড়ে আমাদের মস্তিষ্ক কাজ করছে না। ঠিক সেই সময় আমাদের ঘরেরই ছেলে মেয়েরা রাস্তা দিয়ে যদি কোনো বৈষ্ণব যায়, তাকে দেখে উপহাস করে। ওই তীরটা হচ্ছে দেহ, আর অগ্রভাগ হচ্ছে মুখ। মরা সর্প মানে বাজে কথা। বৈষ্ণবের গলায় জড়িয়ে দিই, তারা ক্ষমা করবেন,
কিন্তু ভগবান তো ক্ষমা করবেন না, অভিশাপ দিলেন আমাদের 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হয়ে যাবে। তক্ষক দংশনে কোন সাপের কামড়ে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বললেন দেহের মধ্যে কাম হচ্ছে ফণি, নিরন্তর দংশন করছে, জ্বলে যাচ্ছে পরাণ। মানে কাম সাপের কামড় খেয়ে আমরা মৃত্যুতে লীন হয়ে যাই, অপরাধ কারোর ক্ষমা করে না। তাই আজ আমার গোবিন্দ শাখাগণকে সঙ্গে নিয়ে ধেনুবৎস নিয়ে আজ বনে এসেছেন। বনে এসে খেলা করতে করতে সবার পিপাসায় কণ্ঠ শুকিয়ে যাচ্ছে, পিপাসা পেয়েছে, কি করবে? তাই দেখে পদকর্তা পদ খেলায় বিনোদ খেলা শ্রম শোভাকার, 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 শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর, সেরি বিন্দু অঙ্গে ধরে পিপাসায় কাতর, শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর, সেরি বিন্দু অঙ্গে ধরে পিপাসায় কাতর, শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর, সেরি বিন্দু অঙ্গে ধরে পিপাসায় কাতর, খেলা ছাড়ি সখাগণ বসি তরু তলে, খেলা ছাড়ি সখাগণ বসু তরু তলে, খেলা ছাড়ি সখাগণ বসি তরু তলে, একে একে সবে মিলে ভাই কানাই রে বলে, একে একে সবাই মিলে ভাই কানাইয়ে বলে, একে একে সবই মিলে ভাই কানাই রে বলে, একে একে সবে মিলে ভাই কানাই রে বলে, একে একে সবে মিলে ভাই কানাইয়ে বলে, খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে না ভাই, খেলা ভালো লাগে না, পিপাসায় কণ্ঠ শুকায়ে যায়, খেলা ভালো লাগে না ভাই, পিপাসাটা তোর শুকায়ে যায়, খেলা ভালো লাগে, ওই পিপাসায় কণ্ঠ শুকায়ে যায়, খেলা ভালো লাগে না, বড়ই তৃষ্ণা পেয়েছে ভাই, লাগে না, যায় খেলা ভালো লাগে না, আমার পিপাসায় কণ্ঠ শুকায়ে যায়, খেলা ভালো লাগে না, পিপাসায় কণ্ঠ শুকায়ে যায়, খেলা ভালো লাগে না, পিপাসায় কণ্ঠ শুকায়ে যায়, খেলা ভালো লাগে না, একে একে সবে মিলে ভাই কানাই রে বলে, একে একে সবাই মিলে ভাই কানাইয়ে বলে, একে একে সবে মিলে ভাই কানাই রে বলে, একে একে সবাই মিলে ভাই কানাইয়ে বলে। আজ খেলা করতে করতে হঠাৎ তৃষ্ণা পেয়েছে, কি করবে এখন? সখাগণ কানাইকে বলছি, কানাই একটু জলের সন্ধান করে দিবি ভাই, খুব তৃষ্ণা পেয়েছে। তখন শ্রীরাম বলছে, আয় শ্রীরাম, আয় মধুমঙ্গল, তুই জানিস না আজ বলরাম দাদা বনে আসেনি? কেন বলুন তো মা, বলরাম বনে আসেনি? বলরাম কিন্তু 2 দিন বনে আসেনি। যেদিন ব্রহ্মমোহন লীলা হয়েছিল, মানে ব্রহ্মাকে যেদিন শিক্ষা দিয়েছিল জানেন তো, সেই দিন আসেনি, সেই দিন বলরাম আসেনি। আর আজ কেন আসেনি না, আজ বলরাম দাদার আবির্ভাব তিথি, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি জন্মদিন, কিন্তু ভগবানের তোর জন্ম হয় না, আবির্ভাব তিথি। আজ আসেনি কালীয় নাগ উদ্ধারের জন্য এবং বলরামের আবির্ভাব তিথি। তাই
সখাগণ বলছে জানিস না আজকে বলরাম দাদা আসেনি, কত বুঝিয়ে শুনে মাকে কানাইকে এনেছি, মায়ের কাছে কত বলেছি। মা আসার সময় আমার হাত ধরে বলেছিল শ্রীদাম আমি আমার প্রাণ কানাইকে তোর হাতে অর্পণ করলাম, তুই নিয়ে যা বটে, কিন্তু আমার কানাই যেন একা একা না নদীর ধারে যায়, আমার একা একা কোনো জঙ্গল পাঠাবি না আমার কানাইকে, এটা মা বলেছিল, তোদের মনে নেই? আর তোরা বলছিস কানাইকে জল আনতে, এক কাজ কর, কানাই এখানে বসে থাকুক, আমরাই বরং সবাই মিলে জলের সন্ধান করে আসি। আর নিজেদের তৃষ্ণা মিটিয়ে নিজেদের কর ভর্তি করে গোপালের জন্য জল আনলে কানাইয়ের এমনি তৃষ্ণা মিটে যাবে। আর তাছাড়াও কানাইয়ের ওইটুকু কর জল আনলে কি আমাদের সবার তৃষ্ণা মিটবে বল ভাই? তার চেয়ে এক কাজ কর, কানাই তুই এখানে বস, আমরা সবাই মিলে যাই। এইবার সখাগণ সবাই মিলে জলের সন্ধানে চলেছে। যেতে যেতে কি দেখলাম, অদূরেতে কালী দহ করিদর সোনা, অদূরেতে কালী দহ ধীরে ধীরে সখাগণ কথায় আসিল, ধীরে ধীরে সখাগণ কথায় আসিল, ধীরে ধীরে সখাগণ কথায় আসিল, বলে তাদের আনন্দ ধরে না রে, তাদের আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, বাসাই বাড়ি মিলবে বলে আনন্দ ধরে না রে, পিপাসা তাদের মিলবে বলে যাদের আনন্দ ধরে না রে, পিপাসার জল মিলবে বলে আনন্দ ধরে না রে, ধীরে ধীরে সখাগণ কথায় আসিলা, ধীরে ধীরে সখাগণ কথায় আসিলা। এই ভাই ওই দেখ যে দেখ কালীয় দহের জল টলমল করছে, দেখ দেখ চেয়ে দেখ। তো সখাগণ মিলে সবাই মিলে কালীয় হ্রদে এসেছে, জল টলমল করছে। তখন সবাই বলছে এই দেখ ভাই কত জল এখানে, সবাই মিলে ওই কালীয় দহের জলে নেমেছে, জল পান করছে। কিন্তু তারা জানে না ওই কালীয় দহের জল এমন বিষ, ওই জল যদি কেউ পান করে সে যে আর প্রাণে বাঁচবে না। হরি বল হরি বল। না জেনে করেছে বলে তো আর বিষের ক্রিয়া হবে না তা তো নয়। অনেকে বলে দেখবেন না জেনে অপরাধ করলে পাপ করলে নাকি অপরাধ হয় না, এটা ভুল মা। কেন? যার যেটা ধর্ম সে অবশ্যই সেটা পালন করবে। আগুনের ধর্ম পোড়ানো, কেউ যদি বড় মানুষ যদি সেই আগুনে হাত দেয় জেনে বুঝে তারও যেমন হাত পুড়বে, কোনো বাচ্চা যদি না বুঝে হাত দেয় তারও হাত পুড়বে। জেনে হাত দিলেও পুড়বে, না জেনে হাত দিলেও পুড়বে। তো অপরাধ না জেনে করলেও হবে, আবার জেনে করলেও অপরাধ হবে। কেমন? এর একটা ছোট উদাহরণ আমি আপনাদেরকে দিই। বৃন্দাবনে একজন বাবাজি ছিল, নাম ছিল না খঞ্জ বাবা। এই খঞ্জ বাবা একটু বাঁকা ছিলেন। বাঁকা ছিল বলে ওই বৃন্দাবনের কিছু বাচ্চা বাচ্চা ছেলে উপহাস করত। তো খঞ্জ বাবার মনে বড় কষ্ট,
এই খঞ্জ বাবা মনে মনে ভাবছে আমি এখানে আর থাকবো না। শুনেছি বৃন্দাবনে রাধাকুণ্ডের তীরে একজন ভক্ত হরিনাম করে, আমি তার কাছে যাব। রঘুনাথ দাস গোস্বামী যার নাম, আমি তার কাছে যাব, গিয়ে হরিনাম শুনবো। এবার খঞ্জ বাবা যেই না ওই রঘুনাথ গোস্বামী পাদের কাছে এসেছেন, সেই সময় রঘুনাথ গোস্বামী পাদ উনি মনে মনে গোবিন্দের লীলা দর্শন করতেন। তো আজকে লীলা দেখছেন না, গোবিন্দ আমার রাধারানীকে কাঁধে নিয়েছে, রাধারানী ফুল পাড়ছে। সেই সময় আমার গোবিন্দ যেই রাধারানীকে ছেড়ে দিয়েছে, রাধারানী পড়ে গিয়েছে। এই দেখে রূপ গোস্বামী পাদ ইনি হেসে উঠলেন। যেই না হেসে উঠলেন, সেই সময় খঞ্জ বাবা কাছাকাছি এসেছেন, আর সেই সময় রূপ গোস্বামী পাদ উনি হেসে উঠলেন। আর এদিকে খঞ্জ বাবা মনে মনে ভাবছে আমি খোড়া বলে রূপ, তুমি আমাকে দেখেও তুমিও হাসলে। কিন্তু ইনি তো গোবিন্দের লীলা দেখে হেসেছে, কিন্তু উনি মনে করেছেন আমি খোড়া বলে আমাকে দেখে হেসেছে। ব্যাস, তখন খঞ্জ বাবা রূপ গোস্বামী পাদ কবি সাপ দিল, যাও তোমার কৃষ্ণ কৃপা হবে না। এই বলে যখন চলে এসেছেন, আর গোবিন্দের লীলা দর্শন করতে পারছে না। মনে মনে ভাবছে আমি তো প্রতিদিন গোবিন্দের লীলা দর্শন করি, আজ কেন দেখতে পাচ্ছি না। প্রত্যেকের হাতে পায়ে ধরে বলে আমি কেন রাধা গোবিন্দের লীলা দর্শন করতে পারছি না। প্রত্যেকে বলে নিশ্চয়ই তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে, এক কাজ করো, তুমি বৈষ্ণব সেবা দাও। তো বৈষ্ণব সেবায় যে বৈষ্ণব আসবে না, জানবে তার কাছে তুমি অপরাধী। যখন বৈষ্ণব সেবা দিল, সবাই এলো, কিন্তু খঞ্জ বাবা এলেন না। সেই সময় রূপ গোস্বামী পাদ বুঝতে পেরেছিল যে খঞ্জ বাবার কাছে আমি অপরাধ করেছি। তাই রূপ গোস্বামী পাদ খঞ্জ বাবার কাছে ছুটে গেল, বাবা কি অপরাধ করেছি আমি, কি অন্যায় করেছি আমি, যার জন্য আমি গোবিন্দের লীলা দর্শন করতে পারছি না। খঞ্জ বাবা বলল, রূপ আমি খোড়া বলে তুমি আমাকে দেখে হাসলে? বলে কই না তো, আমি হাসিনি। বলে না, সেদিন আমি তোমার গৃহে গিয়েছিলাম, তুমি আমাকে দেখে হেসেছিলে। রূপ গোস্বামী পাদ বলল, বাবা ক্ষমা করবেন, আমি তো আপনাকে দেখে হাসিনি, আমি রাধা গোবিন্দের লীলা দর্শন করতে গিয়ে হেসেছি, আমি আপনাকে দেখে হাসিনি। খঞ্জ বাবা বলল, তাহলে আমার ভুল হয়ে গেছে, আশীর্বাদ করি তোমার কৃষ্ণ কৃপা। আবার রাধা গোবিন্দের লীলা দর্শন করতে শুরু করলেন। এই জন্য জেনে পাপ করলে অপরাধ, না জেনে পাপ করলে অপরাধ। তো যদি জেনে না জেনে পাপ করলে অপরাধ না হতো, তাহলে সখাকান্ত না জেনে ওই বিষ জল পান করেছে, তাহলে তারা কেন প্রাণ হারা হলো? এবার সখাগণ নেমে যেই নয় বিষ জল পান করছে, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে এক সখার বুকটা কেমন যেন জ্বলে যাচ্ছে, এক সখা চোখে দেখতে পাচ্ছে না। রাধে রাধে। সে সময় একজন সখা আরেকজনকে দেখে বলছে, ভাই এ ভাই, তোর কি কোনো কিছু মনে হচ্ছে? আমার যেন এমন হচ্ছে, আমার যেন বুকটা জ্বলে যাচ্ছে, আমি থাকতে পারছি না যন্ত্রণায়, তোর কি কিছু হচ্ছে? আরেক সখা বলছে, ভাই আমি যে আর চোখে দেখতে পাচ্ছি না কিছু, চারিদিক কেমন যেন অন্ধকার হয়ে আসছে। আর একজন বলছে, ভাই আমি যে আমার বাক্য শক্তি হারিয়ে ফেলছি, আমি থাকতে পারছি না, হারিয়ে ফেলছি। জীবনে যাই, জীবনে যাই রে। আমরা কি তবে বিষ জল পান করেছি? বিষ জল পান করেছি, তাহলে কি আমরা আর প্রাণে বাঁচবো না? কিন্তু এই বৃন্দাবনে যতবার বিপদ হয়েছে, ভাই কানাই আমাদের বাঁচিয়েছে। কিন্তু ভাই কানাই যে আমাদের থেকে অনেক দূরে, আমরা এখন কি করবো? জীবনে যাই, ওরে ভাই রে,
ওরে কানাই একেবারে দেখা দে ভাইয়া কানাই রে কানাই দেখা আমরা যে আর প্রাণে বাঁচবো না, কারণ আমরা যে বিষ জল পান করেছি, আমরা মারা যাই যাবো, এতে আমাদের কোনো দুঃখ নেই। রাধে রাধে। কিন্তু কান্নাই রে, আমাদের মনে হচ্ছে আমি যে তোর জন্য জল নিয়ে যেতে পারলাম না, তুই যেন আমাদের ভুল বুঝিস না কানাই। এই বলে কোনো সুখ ওই জল নিয়ে যেই রাত্রিরে উঠতে যাবে, অমনি সেই বিষের জলে আবার ছাড়ি খেয়ে পড়ে। কোনো সখা অর্ধেক তীরে অর্ধেক জলে, কোনো সখার একটা চরণ তীরে একটা চরণ জলে। যখন কানাই বলে ডাকছে, কানাই তুই আমাদের ভুল বুঝিস না যেন কানাই, আমি তোর জন্য জল নিয়ে যেতে পারলাম না, আমরা প্রাণে মারা যাই অসুবিধা নাই, কিন্তু তুই আমাদের উপর যেন রাগ করিস না, তোর জন্য জল নিয়ে যেতে পারলাম না। কানাই আজ যখন বিষ জল পান করেছি, মরণ তো আমাদের হবে। রাধে রাধে রাধে। তো মৃত্যুর আগে একটা কথা তোর কাছে বলে যাই কানাই, আজ তোর সখা হয়ে জন্মগ্রহণ করেছি, জানি না তোকে ভালোবাসতে পেরেছি কিনা, আমি জানি না তোকে ভালোবাসতে পেরেছি কিনা, আমরা জানি তোকে অনেক কষ্ট দিয়েছি আমরা, কিন্তু কানাই মৃত্যু যখন হবে, মৃত্যুর আগে একটা জিনিস তোর কাছে চেয়ে মরি, কে জানে, যেন সঙ্গ ছাড়া করি না সিননে যেন সঙ্গ ছাড়া ভাইয়া করি করছি না রে, যেন সঙ্গ ছাড়া রাধে রাধে আমাদের করি না। আমার কৃপা করো একেবারে দেখা দি যেন সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া করি
আবার যদি কোনোদিন জন্মগ্রহণ করতে পারে মনুষ্য জীবনে, তোর চরণের দান করে আমি জন্ম তোর চরণের দাসী করে আমাদের জন্ম নিশিব গেল তোর সখা হয়ে, কাছে থাকতে পারি সঙ্গ ছাড়া করিস না রে শাখা বলে ভাবিতে পারি যেন সঙ্গ ছাড়া করিস না রে সখা হয়ে যেন হয়ে থাকতে পারি সঙ্গ ছাড়া করিস না রে জন্মে মিটল সঙ্গ ছাড়া করিস না রে সখা হয়ে থাকতে পারি সঙ্গ ছাড়া করিস না রে জন্মে নয় এই জন্মে জন্মে সখা হয়ে থাকতে পারি এ জন্মে নয় এই জন্মে জন্মে সখা হয়ে থাকতে পারি এ জন্মে নয় জন্মে জন্মে হরি 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 বলে সখা নয় জন্মে জন্মে তারা জগদে ভাই জন্মে আয় জন্মে জন্মে বলি সঙ্গ ছাড়া করিস না রে এ জন্মে নয় জন্মে জানে সঙ্গ ছাড়া করিস না রে এ জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না রে যেন সখা হয়ে আমরা থাকিতে পারি। সবাই কাঁদছে যে তোর জন্য জল নিয়ে যেতে পারলাম না কানাই, কিন্তু আমার গোবিন্দ কি কিছু জানে না? সবই জানেন। হাসতে হাসতে আসছে, মাগো ভগবানকে কেউ যদি এতটুকু দেয় ভগবান তাকে হাজার গুণ ফিরিয়ে দেয়। ভগবান কারোর কাছে যিনি থাকে না মা, কথাটা মনে পড়ে গেল, না বললে নয়। জানেন যখন গোবিন্দ শিশুপালকে মারার জন্য সুদর্শন চক্র ছেড়েছিল, ওই সময় গোবিন্দের আঙুল কেটে গিয়েছিল, তাই না? সেই সময় দ্রৌপদী নিজের শাড়ির আঁচলটা কেটে ওই গোবিন্দের আঙুলে লাগিয়ে দিয়েছিল। সেদিন গোবিন্দ বলেছিল, দ্রৌপদী তোমার যদি কোনোদিনও দরকার পড়ে বস্ত্রের, আমি তোমাকে বস্ত্র ফিরিয়ে দেব। আপনারা জানেন, তবু আমি ছোট করে বলছি, না বললে নয়। এই দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল না, পঞ্চ পাণ্ডব জুয়া খেলায় হেরে গিয়েছিল, পাশা খেলায় হেরে গিয়েছিল। যেই না পাশা খেলায় হেরে গিয়েছিল, ওই সময় দুর্যোধন বলেছিল, দাও যাও দুঃশাসন, গিয়ে দ্রৌপদীর চুলির মুঠি ধরে টানতে টানতে রাজসভার মাঝে নিয়ে এসো। ব্যাস, যেই বলল রাজসভার মাঝে নিয়ে এসো, সেই সময় দুঃশাসন গিয়ে দ্রৌপদীর চুলির মুঠি ধরে টানতে টানতে এনে রাজসভার মাঝে এনে ফেলে দিল। যেই না বস্ত্র হরণ করার জন্য দুঃশাসন এগিয়ে গেল, সেই সময় দ্রৌপদী ছুটে গিয়েছিল কিন্তু অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে।
পিতা, আমি আপনার কন্যার মতো, আপনার সামনে আপনার কন্যাকে আপনার ঘরের কুলবধূকে বিবাস্ত করবে, আপনি চুপ করে থাকছেন, কোনো প্রতিবাদ তো করলেন না। অন্ধ ধৃতরাষ্ট্র কোনো কথা বললেন না, ছুটে গেলেন পিতামহ ভীষ্মের কাছে। দাদু, আপনি না পিতামহ, আজ আপনার সামনে আপনার ঘরের কুলবধূকে বিবাস্ত করছে, আপনি কি করে তা নীরবে সহ্য করেন? পিতামহ ভীষ্ম মাথা নত করলেন। ভীষ্মদেব, যার ইচ্ছায় সূর্য উদয় হওয়া রুদ্র হয়ে যেতে পারে, এই ভীষ্মদেব বলছে মা আজ আমার কিছু করার নেই। কেন? ভগবান জগৎকে শিক্ষা দিচ্ছে, সেখানে ছিল দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্ম, যুধিষ্ঠির, কেউ কিছু বলতে পারেনি। কেন? গোবিন্দ কাছে জুয়া খেলার পরিণতিটা কি হয় দেখো। জুয়া খেলায় নিজের ঘরের স্ত্রীকে পর্যন্ত লুণ্ঠিত হতে হয়। তাই ভীষ্মদেব কিছু বললেন না, এবার ছুটে গেলেন গুরুদেব দ্রোণাচার্যের কাছে। গুরুদেব, আপনি না গুরুদেব, শুনেছি আপনার কাছে অজ্ঞান তিমিরন্ধস্যা জ্ঞান নিজেন শালাকায়া কায়া চক্ষুষ উন্মিলিতং যেন তসময়ী গুরবে রবে নমঃ নমঃ। অন্ধকার নিশানা থেকে যিনি আলোর নিশানায় পৌঁছে দেয়, তিনি তো প্রকৃত গুরু। আজ আপনার সামনে আপনার শিষ্যকে বিবস্ত করছে আর আপনি চুপ করে দেখছেন, কেমন গুরুদেব আপনি? গুরুদেব দ্রোণাচার্য মাথাটা নত করলেন, ছুটে গেলেন যুধিষ্ঠিরের কাছে। স্বামী, আপনি না ধর্মরাজ? কিসব ধর্মরাজ আপনি? কোন ধর্ম পালন করছেন আপনি যে আপনার স্ত্রীকে বিবস্ত করছেন আপনি চুপ করে তা সহ্য করছেন? কোন ধর্ম রক্ষক আপনি? ধর্মরাজ যুধিষ্ঠির কিছু বলার নেই। দ্রৌপদী জগৎকে শিক্ষা দিচ্ছে, বিপদের সময় আমি গোবিন্দ ছাড়া আপন কেউ নয়। দ্রৌপদী বলেছিল জীবনে কর্তব্য দায়িত্ব সংসারে দিন, বোনটার ভালোবাসাটা আমার গোবিন্দ চরণে দিন, হরি বল হরি বল, নইলে বড্ড ঠকে যাবে। সব দায়িত্ব কর্তব্য সংসারের দিন, মন আর ভালোবাসাটা গোবিন্দ চরণে দিয়ে দিন। এইবার ছুটে গেলেন ভীমের কাছে। স্বামী, তুমি কি তোমার সেই গদা হারিয়েছ? ছুটে গেলেন গান্ডীবধারী অর্জুনের কাছে। স্বামী, তোমার কি সেই গান্ডীব হলো পড়ে ছাই? যখন কেউ কিছু বলছে না, দ্রৌপদী বুঝে নিয়েছিল এই জগৎ সংসারে আমার আপনজন কেউ নয়, আপনজন যদি থাকতেই হয় তবে আমার বিপদ ভঞ্জন মধুসূদন। দ্রৌপদী সেই সময় এক হাতে শাড়ির বসনটা ধরে আর এক হাত দিয়ে ডাকছে মধুসূদন কৃষ্ণ 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 হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। দেখা দাও দেখা দাও কৃষ্ণ, দেখা দাও বিপদ ভঞ্জন মধুসূদনে দেখা দাও। সেই সময় গোবিন্দ বসেছিলেন দ্বারকায়, নয়ন হতে ধারা বিগলিত হচ্ছে। ভক্ত এত করুণা ভরে ডাকছে, আমার গোবিন্দ কি না গিয়ে থাকতে পারে? যেতে পারছে না তো, তাই কাঁদছে।
নারদ বলল, প্রভু আপনি না বিপদ ভঞ্জন, আজ তোমার ভক্ত বিপদে পড়েছে, তুমি তাকে রক্ষা করছো না কেন? দ্রৌপদী বলছে, গোবিন্দ বলছে, নারদ আমি তো দ্রৌপদীকে রক্ষা করার জন্য তৈরি, আমি দ্রৌপদীকে বস্ত্র দেওয়ার জন্য তৈরি, কিন্তু দ্রৌপদী তো বস্ত্র নেওয়ার জন্য তৈরি নয়, আমি কেমন ভাবে দ্রৌপদীকে বস্ত্র দেব? আবারও যখন দ্রৌপদী এক হাতে বস্ত্র চেপে আর এক হাতে রাখছে, মধুসূদন আমায় তুমি রক্ষা করো। এই সময় গোবিন্দ বলেছিল, দ্রৌপদী আমি কেমন ভাবে তোমায় রক্ষা করব বলো? তুমি যে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছ, এক হাতে বসন ধরে আর এক হাতে আমায় রাখছো, এভাবে আমাকে অপমান করা যায় না দ্রৌপদী। সঙ্গে সঙ্গে দ্রৌপদীর চৈতন্য হলো, ওই বসন করা ফেলে দিয়ে দু হাত তুলে ডাক দিয়েছে, মধুসূদন তুমি আমায় কৃপা করো। যেই না বলেছে, গোবিন্দ বস্ত্রের কন্যারী হয়ে দ্রৌপদীকে রক্ষা করেছে। তাই গোবিন্দ কি জানে না আমার সখাগণ মূর্ছা হয়ে পড়ে রয়েছে যমুনার তীরে? এইবার সখাগণ, এবার যখন সখাগণ পড়ে আছে যমুনার তীরে, গোবিন্দ ধীরে ধীরে বাঁশিটা বাজাতে বাজাতে আসছে। কই গো সখা, সখা আমার কথা বুঝি ভুলে গেলে তোমরা? বললে আমার জন্য জল নিয়ে যাবে, এখনো গেলে না? আমার যে পিপাসায় কণ্ঠ শুকিয়ে গিয়েছে, তোমরা ভুলে গেছো বুঝি আমাদের? তখন লীলার পাশে দাঁড়িয়ে পদকর্তা বলছে, গোবিন্দ তোমাকে যদি কেউ ভুলে গিয়ে থাকে তবে তারা হলো আমরা। আমরা তোমাকে ভুলে গেলেও ভুলে যেতে পারি, কিন্তু তোমার সখাগণ যারা সর্বক্ষণ তোমার কাছে থেকে, তারা কখনো তোমায় ভুলতে পারে না। এইবার গোবিন্দ তো সবই জানে। এবার এসে যখন দেখছি সখাগণ মূর্ছা হয়ে পড়ে রয়েছে, সেই সময় আমার গোবিন্দ কি করলেন না, মা যোগমায়াকে স্মরণ করলেন। যেই না মা যোগমায়াকে স্মরণ করলেন, এত বলি মা তখন মায়া যে করিল, এত বলি মা তখন মায়া যে করিল, আর এত বলি মা তখন মায়া যে করিল, এত বলি মা তখন মায়া যে করিল, করিলে এত বলি মা তখন মায়া যে করিল, আর এত বলি মা তখন মায়া যে করিল, মায়ারি কারণে মেধাবৃত হইল, মায়ার কারণে আর উপযুক্ত হইল, আর মায়ার কারণে এবার মেঘাবৃত হলো, মায়ার কারণে এবার মেধাবৃত হইল, মায়ার কারণে এবার উপযুক্ত হইল, আর মায়ার কারণে এবার মেঘাবৃত হলো, মেঘেরি কারণে সুধা পরিশন হইল, মেঘের কারণে এবার পরিচ্ছন্ন হইল, আর মেঘের কারণে সুধা পরিশন হইল, মেঘেরি কারণে সুধা পরিশন হইল, মেঘের কারণে সুধা পরিচ্ছন্ন হইল, আর মেঘের কারণে সুধা পরিশন হইল, সুধার পরশে তখন জাগিয়াই উঠিল, সুধার পরশে তখন জাগিয়া উঠিল, আর সুধার পরশ পেয়ে জাগিয়াই উঠিল, সুধার পরশ পেয়ে জাগিয়াই উঠিল। এইবার যখন সুধা বরিশন হলো, সেই সময় আমার গোবিন্দ এই সখাগণ সবাই জেগে উঠেছে। জেগে উঠে তখন কানাইকে বলছে, কানাই চল চল কানাই ঘরে ফিরে যাই, চল চল কানাই ঘরে ফিরে বলি যাই, চল চল কানাই ঘরে ফিরে যাই, চল চল কানাই ঘরে ফিরে যাই, চল চল কানাই ঘরে ফিরে বলি যাই, চল চল কানাই ঘরে ফিরে যাই, এখানে আর থাকবো না ভাই, চল চল কানাই ঘরে ফিরে যাই, এই এখানে আর থাকবো না ভাই, চল চল ফিরে ঘরে ফিরে বলি যাই, এখানে আর থাকবো না ভাই, চল চল কানাই ঘরে ফিরে যাই, এখানে আর রবো না ভাই, চল চল কানাই ঘরে ফিরে আরে এখানে আর রবো না ভাই, চল চল ফিরে ঘরে ফিরে যাই। যখন বলেছে ঘরে ফিরে যাই, কিন্তু আমার গোবিন্দ শুনলেন না। কেন? আজ গোবিন্দ যমুনার তীরে এসেছিলেন, আজ কিন্তু কালীয় নাগের উদ্ধারের জন্যই তিনি এসেছিলেন বনমাঝে। তাই আজ গোবিন্দ যেই সখাগণ বলছে চল চল কানাই ঘরে ফিরে যায়,
এখানে আমরা আর বেশিক্ষণ থাকতে পারবো না। তখন যেই না বলেছে চল ঘরে ফিরে যাই, ওই সময় গোবিন্দ বলল না, এখন আমি আর ঘরে ফিরে যাব না। কেন না, তার কালীয় নাগ উদ্ধারের কথা মনে পড়েছে। কালীয় নাগ তিনি কে ছিলেন পূর্বজন্মে? চন্দ্রধ্বজ, চন্দ্রধ্বজ রাজা। এই রাজা একবার বনে গিয়েছিল মৃগয়ের শিকার করতে। এবার মৃগয়ের শিকার করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে। যে বনে মৃগয়ের শিকার করতে গিয়েছিল সন্ধ্যা হয়ে গিয়েছে। রাজা তখন সৈন্য সামন্তকে বলছে, দেখো অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে তো, আর আমরা ফিরে যেতে পারবো না, এক কাজ করো এখানে একটা কুঠির বাঁধো, আজ আমরা রাত্রিটা এখানেই থাকবো। ব্যাস, সৈন্য সামন্তগণ সেখানে একটা কুঠির বেঁধেছেন। কুঠির বেঁধেছে, আসতে একটু শান্ত হন। কুঠির বেঁধে যেই না রাজা শয়নে আছে, আর ওই বনে একজন ঋষি গাছের কোঠরে বসে নাম করছে, আর তার দেহে হয়েছে কুষ্ঠ ব্যাধি। আর সেই দুর্গন্ধ ওই বনে চারিদিকে ছড়িয়ে গিয়েছে। রাজার নাসিকায় যখন ওই দুর্গন্ধ আসছে, রাজা সহ্য করতে পারছে না। রাজহালে থাকে তো, রাজা মানুষ তো, সহ্য করতে পারছে না। সৈন্য সামন্তকে বলছে, দেখো তো প্রহরী, কোথা থেকে একটা যেন গন্ধ আসছে, আমি যেন এই গন্ধ সহ্য করতে পারছি না, দেখো তো কোথা থেকে এই গন্ধ আসছে। সেই সময় সৈন্যগণ গিয়ে দেখছে একটা গাছের কোঠরে একজন মুনি বসে ভজন করছে, তার গায়ে হয়েছে কুষ্ঠ। সেই সময় সৈন্যগণ বলছে, দেখো তুমি কে আমরা জানি না, তবে তোমার কাছে নিবেদন করবে তুমি এখান থেকে চলে যাও, আমাদের রাজামশাই থাকতে পারছে না, তোমার গায়ে যা কুষ্ঠ ব্যাধি, থাকতে পারছে না, এখান থেকে চলে যাও। কিন্তু ধ্যান করছে তো, উত্তর দিলেন না। সৈন্যগণ যখন ফিরে এসেছে তখন রাজা বলল, আচ্ছা তোমরা কি বুঝতে পারলে কোথা থেকে গন্ধ আসছে? সে সময় সৈন্যগণ বলছে, মহারাজ ওই অদূরে একটা বটবৃক্ষ আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই বৃক্ষের কোঠরে একজন সাধু বাবা ছিল, তার সারা গায়ে কুষ্ঠ ব্যাধি হয়েছে, সেখান থেকে গন্ধটা আসছে। আমরা কত চেষ্টা করলাম তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার, কিন্তু সে উঠলো না। রাজা মশাই বলল, ঠিক আছে আমাকে নিয়ে চলো তো ওখানে। এই বলে চন্দ্রধ্বজ রাজাকে যখন সৈন্যগণ মিলে ওখানে নিয়ে এলেন, রাজা বললেন, দেখো আমি আপনাকে অপমান করতে চাইবো না, এবং আপনি কে আমি জানি না, আপনার সারা গায়ে যা কুষ্ঠ ব্যাধি হয়েছে, আমি এই গন্ধ সহ্য করতে পারছি না, এখান থেকে তুমি চলে যাও। কোনো কথা শুনছে না। সেই সময় সৈন্যগণকে দ্বারা জোর করে ওই গাছের কোঠর থেকে বার করে লাথি মারলেন সেই ঋষির পৃষ্ঠে। যেই না লাথি মারলেন, সেই সময় সেই ঋষি রেগে গিয়ে বলল, রাজা তুমি না রাজা, রাজার কাজ হচ্ছে প্রহরীদের সেবা করা, যত্ন করা, আর আপনি আমাকে লাথি মারলেন। ঠিক আছে, আমি অভিশাপ দিলাম যে কুষ্ঠ অবস্থায় আপনি আমাকে এই কোঠর থেকে বার করে দিলেন, এই কুষ্ঠ এই ব্যাধি একদিন আপনারও হবে। মহারাজ একটু মৃদু হাসলেন, রাজা মানুষ তো, মৃদু হাসলেন। যেই না হাসলেন, বাড়ি সকাল হতে না হতেই মহারাজ বাড়ি চলে এলেন। বাড়ি এসে 3-4 দিন যেতে না যেতেই সেই কুষ্ঠ ব্যাধি শুরু হলো। ভীষণ ভয়ানক যন্ত্রণা, যে যন্ত্রণা আর সহ্য করতে পারছে না মহারাজ, যন্ত্রণায় কাতর হয়ে যাচ্ছেন। সৈন্যগণকে খবর দিল, তোমরা ঘোষণা করো এই রাজ্যে যত বৈদ্য আছে সবাই যেন আমাকে দেখে যায়, আমি যন্ত্রণা যেন আর সহ্য করতে পারছি না। যেই বলেছে আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না, কত বৈদ্য এলো, কিন্তু তার কিছুই হলো না।
সেই সময় গোবিন্দ নারদ ঋষিকে পাঠালেন, তুমি যাও। নারদ ঋষি একটা ব্রাহ্মণের রূপ ধারণ করে এসে বলছে, মহারাজ আপনার এই দুরারোগ্য ব্যাধি নিবারণ হয়ে যাবে যদি আপনি আমার কথা শোনেন। কি করতে হবে? নয় মান সরোবরে দুটো হংস আছে, তো ওদেরকে ধরে এনে যদি রান্না করে খেতে পারো তবে তোমার এই পিত্তরোগ সেরে যাবে। তখন রাজা, তবে যে সে ধরতে পারবে না, তাকে ধরতে গেলে কি করতে হবে না, সাধু বেশে বৈষ্ণব বেশে গিয়ে ধরতে হবে। এবার রাজা নিজে বৈষ্ণব হয়ে সেই হংস দুটোকে যখন ধরতে গিয়েছে, এই হংস দুটোর মা এমন ক্ষমতা, এরা যতক্ষণ না কারো কাছে ধরা দেবে বলবে কেউ একে ধরতে পারবে না। যখন ধরতে গিয়েছে সৈন্যগণ, সেই সময় সৈন্যগণ সেই হাঁস দুটোকে বলছে, দেখো তোমরা ধরা দাও, নইলে আমার রাজামশাইদের বড় যন্ত্রণা হচ্ছে, রাজামশাই থাকতে পারছে না। হংস দুটো বললো, আমাদের কাছে যখন এসে বলেছ অবশ্যই ধরা দেব, তবে যে আমাদেরকে ভক্ষণ করবে আগে তার কাছে নিয়ে চল। এই বলে সৈন্যগণ রাজামশাইয়ের কাছে সেই দুটো হংসকে নিয়ে গিয়েছে। সেই সময় দুটো হংস রাজামশাইকে বলেছিল, মহারাজ আমি যদি এই ব্যাধি দূর করার একটা উপায় বলে দিই তাহলে কি আপনি আমাদের ছেড়ে দেবেন? রাজার কাজ তো কাউকে হত্যা করা নয়, রক্ষা করা। তা আপনি কি আমাদের ছেড়ে দেবেন যদি একটা উপায় বলে দিই আমরা? বললো, হ্যাঁ অবশ্যই, যদি তোমরা বলে দিতে পারো কোথায় গেলে আমার এই রোগ সেরে যাবে তোমাদের আমি ছেড়ে দেব। তখন হংস দুটো বলছে, শোনো মহারাজ, একটু আপনি মনে করে দেখুন তো, আপনি কোন ঋষি বা মুনির কাছে অপরাধ করেছিলেন কিনা, বা তারা কোনো অভিশাপ দিয়েছিলেন কিনা আপনাকে, একটু মনে করে দেখুন। তখন মহারাজের মনে পড়ে গেল, হ্যাঁ একজন ব্যক্তি সাধু পুরুষ, তার সর্বাঙ্গে গলিত কুষ্ঠ ব্যাধি হয়েছিল, তাকে আমি গাছের কোটর থেকে বার করে দিয়েছিলাম, সেই অপরাধ আমাকে ভুগতে হচ্ছে। মহারাজ ছুটতে ছুটতে গেলেন সেই বনে, গিয়ে সেই ঋষির কাছে গিয়ে বললে, হে মুনিবর, আমি আপনার চরণে অনেক অপরাধ করেছি, বৈষ্ণব অপমান করেছি, তো আপনি আমাকে ক্ষমা করে দিন। রাধে রাধে। এই বৈষ্ণব অপরাধ বলতে গেলে কিছু কিছু বৈষ্ণব আছে দেখবেন, আমি সবাইকে বলবো না, কিছু কিছু ব্যক্তি আছে তারা পরের হাতের জিনিস খান না। এখানে আছে কিনা আমি জানি না, দেখবেন কিছু কিছু মানুষ আছে, বাবাজি মহারাজ আছে, জোর হাতে খাবো না, না ছুঁয়ে না ছুঁয়ে না ছুঁয়ে না ছুলে আমার জাত চলে যাবে। এদের খোঁজে নিয়ে দেখবেন নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড দেখবেন, নিশ্চয়ই মদ চলল কিছু খেত, তাই সে এত সাধু বাবাজি হয়েছে। কিন্তু যারা প্রকৃত বৈষ্ণব তারা কোনো কিছু মুখে বলেন না। তুমি যদি তাকে অধিকার না দাও, যারা মৎস্যভোজী তাকে যদি অধিকার না দাও, সে কিভাবে এই পথে আসবে বলো? আমি বৈষ্ণবের চরণে অপরাধ করেছি, আপনি এক কাজ করুন, আপনার ওই যে গলিত কুষ্ঠ ব্যাধি হয়েছিল তাই আপনাকে অপমান করেছিলাম, তো তাই আপনি এক কাজ করুন, আপনার একটা চরণ বহির করে দিন। কোঠর থেকে একটা চরণ যখন বার করে দিয়েছে, দেখলো সেই চরণে কিছু ঘা। তখন চন্দ্রধ্বজ রাজা বলছে, না না না, এই জল আমি পান করবো কি করে, এই যে আমি পান করতে পারবো না, আমি খেতে পারবো না। যেই বলেছে খেতে পারবো না, আপনি দ্বিতীয় চরণটা বের করে দিন। যেই না দ্বিতীয় চরণ বার করেছে, দ্বিতীয় চরণের অবস্থা আরো খারাপ। কেন? গলিত কুষ্ঠ ব্যাধি, পোকা কিলবিল করছে, রক্ত ঝরে ঝরে পড়ছে, পুঁজ রক্ত। কিন্তু চন্দ্রধ্বজ রাজা দেরি না করে গঙ্গার জল এনে ওই যেই না চরণটা ধুয়েছে, ধুয়ে যেই না খেতে যাবে, দেখলো ওই জলে কিছু পোকা আর কিছু মাংস ভাসছে। না না না, এ আমি খাবো কি করে, এ আমি খেতে পারবো না। নাকে শুকে যেই না মাথায় নিলেন, কোটর থেকে বলে উঠলো, ওরে রাজা, আমার চরণ ধৌত জলকে তুমি অপমান করলে, অভিশাপ দিলাম, যেহেতু আমার জলকে তুমি নাসিকায় ঘ্রাণ নিয়েছো, শুকেছো, অভিশাপ দিলাম
তুমি আগামী দাপরে যুগে কালীয় নাগ হয়ে জন্মগ্রহণ করবে। আর মাথায় ধরেছো বলে আশীর্বাদ করছি, তুমি উদ্ধার হবে বটে। যেদিন গোবিন্দ তোমার মাথায় নৃত্য করবে সেদিনই তুমি উদ্ধার হবে। এই কথা মনে পড়ে গিয়েছিল আমার গোবিন্দে। যেই না মনে পড়ে গেল গোবিন্দ অমনি কদম্বের ডালে উঠেছেন। দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, আর দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, দেখি যদু নন্দন বিনাশন। মনে রে দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, আর দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। উঠিল কদম্বেরি ডালে, আরে উঠিলেন কদম্বেরি ডালে, আর উঠিলেন কদম্বের ডালে, উঠিলেন কদম্বেরি ডালে, আহারে উঠিলেন কদম্বের ডালে। তাহার উপরে চড়ি হনুমানের সাথে, আরে তাহার উপরে চড়ি হনুমানের সাথে মারি, আর তাহার উপরে চড়ি হনুমানের সাত মারি, তাহার উপরে চড়ি হনুমানের সাথে মারি, তাহার উপরে চড়ি হনুমানের সাথে আর মারি। তাহার উপরে চড়ি হনুমানের সাত মারি। তাহার উপরে চড়ি হনুমানের সাথে মারি, ছাপ দিল কালী দহের জলে, আহারে ধাবে দিল কালী দহের জলে, সব দিল কালী দহের জলে, ছাপ দিল কালী দহের জলে। আহারে ধাবে দিল কালী দহের জলে। যেই না কালী দহের জলে ঝাঁপ দিয়েছে, পাশে পদকর্তা দাঁড়িয়ে রায়শেখর কাঁপছে। গোবিন্দের কি আবার নতুন লীলা যে কালী দহের জলে ঝাঁপ দিয়েছে। যেই না ঝাঁপ দিয়েছে মা কালী দহের জলে, ফনা বিস্তার করি কালিয়া দেখিতে লাগিল, বিস্তার করিয়া দেখিতে লাগিল, ফনা বিস্তার করি কালিয়া দেখিতে লাগিল, ফনা বিস্তার করিয়া দেখিতে লাগিল, আর ফনা বিস্তার করি কালিয়া দেখিতে লাগিল। রায়শেখর তখন কাঁপিতে লাগিল, আবাসে করে তখন বলিতে লাগিল, আর রায়শেখর ভয়ে কাঁপিতে লাগিল, রায়শেখর তখন কাঁপিতে লাগিল। আয়সারে করে তখন বলিতে লাগিল। বোঝা তো যায় না, বোঝা তো যায় না, ওরে বোঝা তো যায় না, বোঝা তো যায় না, বোঝা তো যায় না, ওরে বোঝা তো যায় না, গোবিন্দের লীলা কথা বোঝা তো যায় না, গোবিন্দের লীলা কথা বোঝা তো যায় না, আমার গোবিন্দের লীলার কথা বোঝা তো যায় না, গোবিন্দের লীলা কথা বোঝা তো যায় না। গোবিন্দের লীলা কথা বোঝা তো যায় না। রায়শেখর তখন কাঁপিতে লাগিল। আয়সারে করে তখন বলিতে লাগিল। কি গোবিন্দের কি আবার নতুন লীলা যে কালী দহের জলে ঝাঁপ দিয়েছে। যেই না কালী দহের জলে মা ঝাঁপ দিয়েছে, সেই সময় কালীয় নাগ ফনা বিস্তার করে দেখছে। দেখছে একজন বালক কালী দহের কালীয় নাগের সামনে দিয়ে সাঁতার কাটতে কাটতে যাচ্ছে। তখন কালীয় নাগ বলল, ওরে দুষ্টু বালক, তুই তো যেমন তেমন বালক নই। আমার এই জলের ওপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায় সে আমার বিষের জলে প্রাণ হারা হয়, আর তুই কিনা আমার সামনে দিয়ে ভেসে যাচ্ছিস, এত বড় স্পর্ধা তোর। যেই না সামনে দিয়ে মা ভেসে ভেসে যাচ্ছে, কালীয় নাগ দেখতে পেয়েছে। মনে মনে ভাবছে, তোকে যদি আমি একবার ধরতে পারি তবে আমি তোকে পিষে মেরে ফেলবো। এই বলে কালীয় নাগ গোবিন্দের পেছন পেছন ছুটছে যে আমি গোবিন্দকে আজ ওকে ধরবো। গোবিন্দ তখন মনে মনে বলছে, যদি কেউ বলে আমাকে ধরবে, আমি কি তার কাছে না ধরা দিয়ে থাকতে পারি গো? হরি বল।
আমাকে যে তার কাছে ধরা দিতেই হয়, আর যে শেষের দিনে একবার ডাকে আমাকে দেখতে চায়, আমি যে তার কাছে যে যিনি হয়ে যাই, শেষের সময় যদি কেউ ডাকে আমায়, আমাকে যে তার ডাকে ছুটে আসতেই হয়। হরি বল, হরি বল। একটা কথা বলে মনে পড়ে গেল, এই কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল না, যখন ধৃতরাষ্ট্রের 100 পুত্র মারা গেল, সে সময় গান্ধারীর হাতে একটা লম্ফ জ্বালিয়ে, ওই হারিকেন জ্বালিয়ে কুরুক্ষেত্রের মাঠ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে ডাকছে, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, একবার মা বলে ডাক। দেখুন, অপরাধের প্রায়শ্চিত্ত সবাইকে ভোগ করতে হয়। অহংকার হয়েছিল না, শতপুত্র ধ্বংস হয়ে গেল, রাখছে দুর্যোধন, একবার আমায় মা বলে ডাক। একেবারে দেখা দে, একেবারে মা বলে ডাক ওরে দে। ভীম, আবার কি একটা সন্তানকেও তুই বাঁচিয়ে রাখতে পারলি না? রাধে রাধে রাধে। যে আমাকে মা বলে ডাকতো, আমার তাপিত প্রাণটা শীতল হয়ে যেত। একটা সন্তানকেও তুই বাঁচিয়ে রাখতে পারলি না। অহংকার করেছিল, দ্রৌপদীকে নিজের উরুতে বসাতে চেয়েছিল, ধ্বংস হয়ে গেল তারা। যে ধৃতরাষ্ট্র দ্রৌপদীর বস্ত্র হরণের সময় কোনো কথা বলেনি, মাথাটা নত করেছিল, সেই ধৃতরাষ্ট্র আর গান্ধারী থাকতো কোথায়, খেত কোথায়? যাদেরকে এত মারবার চেষ্টা করলো, যে পঞ্চ পাণ্ডব দ্রৌপদীকে বনবাসে পাঠিয়েছিল, যে দ্রৌপদীর বস্ত্র হরণ করতে চেয়েছিল, যে ভীমকে হাতির তলায় পিষে মেরে দিতে চাইছিল, যাদের সঙ্গে এত অন্যায় অত্যাচার করলো, সেই দ্রৌপদী রন্ধন করে দিত, আর যুধিষ্ঠির ভাত এনে তাদের সামনে দিত। অপরাধের প্রায়শ্চিত্ত সবাইকে ভোগ করতেই হবে। এইবার আজকে ধৃতরাষ্ট্র যখন যুধিষ্ঠির অন্নটা নিয়ে এনে জ্যাঠামশাইয়ের সামনে রেখেছে, জ্যাঠামশাই তুমি সেবা করো, জ্যাঠামশাই তখন যুধিষ্ঠির হাতটা ধরে বলছে, যুধিষ্ঠির তোর হাতটা একটু দে না বাবা। কেন জ্যাঠামশাই? দে না বাবা। যুধিষ্ঠির হাত দুটো ধরে বলছে, যুধিষ্ঠির আজ আর আমি অন্ন সেবা করবো না। কেন জানিস? আমি জানি আমার দেহে যখন শক্তি ছিল আমি কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, সংসারের মোহে আবদ্ধ হয়ে আছি, ভুলেও একবারও কৃষ্ণ বলিনি। আজ আমার কৃষ্ণের কথা মনে পড়েছে, একটু কৃষ্ণকে আমার কাছে নিয়ে আসবি বাবা। রাধে রাধে রাধে। যুধিষ্ঠির বলল, কেন জ্যাঠামশাই আনবো না? অবশ্যই আনবো। যুধিষ্ঠির কৃষ্ণের কাছে গিয়েছে, কৃষ্ণ দয়াময়, আজ আমার জ্যাঠামশাই তোমাকে দেখতে চেয়েছে, তুমি একটু চলো না গো, আমার জ্যাঠামশাইকে একটু দেখা দিয়ে আসবে, একটু চলো। তুমি যাবে? কৃষ্ণ বলেছিল, শেষের দিনে যে একবার নয়ন ভরে আমাকে দেখতে চায়, নয়ন জলে ভেসে আমাকে ডাকে, আমি কি তার ডাকে না এসে থাকতে পারি গো? আমি যাবো জ্যাঠামশাই,
যেই না কৃষ্ণ এসে ধৃতরাষ্ট্রের সামনে এসে দাঁড়িয়েছে, ধৃতরাষ্ট্র কৃষ্ণের হাত দুটো ছড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ, জীবনে আমি কোনোদিনও তোকে ডাকিনি, কোনোদিনও তোর ভজন করিনি। আজ আমার চলে যাওয়ার সময় হয়েছে, তো আজ আমার মনে হয়েছে কেন এতদিন তোমার নাম করলাম না। মানুষের যখন প্রকৃত বিবেক চৈতন্য জাগে না, তখন মানুষ মনে করে কেন এতদিন প্রভু আমি তোমার নাম করলাম না। হরি বল, হরি বল। এতদিন যদি তোমার নাম করতাম, ভজন পথে মনে হয় অনেকটা এগিয়ে যেতাম। দয়াময়, এই জায়গাটাই ধৃতরাষ্ট্র নিজের মনের দুঃখের কথাটা বলেছিল কি, দয়াময়, আমি এসেছি হে প্রভু তোমারই চরণে, শরণ লইব বলে দয়াময়, শরণ লইব বলে আমি এসেছি হে প্রভু তোমার চরণে, শরণ লহিব বলে দয়া, শরণ লহিব বলে এসেছি হে প্রভু তোমারই চরণে, শরণ লইব বলে দয়াময়, শরণ লইব বলে আমি এসেছি হে প্রভু তোমারই চরণে, শরণ লইব বলে দয়াল, শরণ লইব বলে আমি এসেছি হে প্রভু তোমারই চরণে, শরণ লইব বলে দয়াময়, শরণ লইব বলে। কৃষ্ণ, আজ আমি তোর কাছে একটা জিনিস চাইব, দিবি বাবা? কৃষ্ণ বলল, বলো জ্যাঠামশাই, মৃত্যুর সময় যে আমার কাছে কিছু চায় আমি যে তাকে সেই জিনিস বস্তুটা দিই। ধৃতরাষ্ট্র বলল, কৃষ্ণ, আমি তো চোখে দেখতে পাই না, তুই এক কাজ কর না, মৃত্যুর আগে যেন আমি তোকে একটু দর্শন করে যেতে পারি, আমার নয়নটা একটু ফিরিয়ে দেবে রে কৃষ্ণ। যেই না ধৃতরাষ্ট্র বলেছে, ধৃতরাষ্ট্রের চরণ যখন হস্ত পরশিল, নয়ন ভরে গোবিন্দের রূপ দেখিতে পাইল, নয়ন ভরে গোবিন্দের রূপ দেখিতে পাইল। যেই না দর্শন করেছে, অমনি স্বর্গ হইতে পুষ্পবৃষ্টি, উলুধ্বনি, হরিধ্বনি, ভক্তরা হরিধ্বনি করতে লাগলো। ভক্তেরা মনোবাসনা আজ ভগবান পূরণ। তাই আজ গোবিন্দ সেই কথাটা মনে পড়েছে, তাই সামনে দিয়ে যখন যাচ্ছে, কালীয় নাগ বলল, আজ আমি তোকে ধরবো। ভগবান ভক্তের কথা রাখেন। গোবিন্দ দাঁড়িয়ে পড়েছে, কালীয় নাগ এসে যেই নাগ জড়িয়ে ধরেছে কৃষ্ণকে, এবার অঙ্গ দ্বারা ঘর্ষণ করছে। ঘর্ষণ করতে করতে আগুন জ্বলে উঠল, আগুনে নিজের অঙ্গ নিজেই পুড়ে যাচ্ছে। কেন?
বেষ্টনের ভিতরে তার গোবিন্দ নাই, কোথায় আছে? আবারও কালীয় নাগ দেখতে লাগলো সামনে দিয়ে ভেসে ভেসে চলে যাচ্ছে। এইবার কালীয় নাগ বলে, এবার যদি তোকে ধরতে পারি আর তোকে ছাড়বো না। এদিকে কি হয়েছে? মা যশোমতী মায়ের প্রাণ তো কাঁদছে। মাতা যশোমতী দেখলো দিনের বেলায় হঠাৎ যেন অন্ধকার হয়ে আসছে। অন্ধকার যখন হয়ে আসছে, মাতা যশোমতী নন্দ মহারাজের কাছে এসে বলেছিল, মহারাজ দেখুন না মহারাজ, আজ এই দিনের বেলা মনে হচ্ছে চারিদিকটা অন্ধকার হয়ে আসছে। আবার গোপালের কি কোনো অমঙ্গল হলো বলো তো? আমার যে মন শান্ত হচ্ছে না। চেয়ে দেখো আজ দিনের বেলা কেন এত আধার হয়ে এলো। নন্দ মহারাজ মাতা যশোমতী দুজনা তখন প্রত্যেক ব্রজবাসী দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলছেন, আচ্ছা তোমরা কি আমার কানাইকে দেখেছো? ও যে শ্রীদাম সুদামকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল বড় মাঝে খেলা করতে। আমার মনে হয় আমার গোবিন্দ, আমার কানাইয়ের কোনো কিছু হয়েছে, কোনো বিপদ হয়েছে। আমার যে মন স্থির থাকছে না গো। তখন সবাই বলছে, শোনো মা, তুমি বলরাম তো আজকে বনে যায়নি, আর তোমার তো প্রাণের অধিকের চেয়েও তোমরা কানাইকে ভালোবাসো, ওই জন্য তোমার মনে হয়েছে। না না, গোপালের কিছু হয়নি। মা বলছে, না না, আমার মন তবু যেন কেমন বলছে আমার গোপালের কিছু হয়েছে। তখন ব্রজবাসী বলল, ঠিক আছে চলো দেখি। এইবার ব্রজবাসী কি বা বালক বৃদ্ধ যুবা সকলই চলিল ব্রজবাসী কি বা বাল্য বৃদ্ধ যুবা সবাই চলিল ধাইয়া। ব্রজবাসী কি বা বালক বৃদ্ধ যুবা সবাই চলিল তথায়। যাহা শিশুগণ তনয়ের রোদন তাহায় চলিল যাহা শিশুগণ তনয়ের রোদন তাহাই চলিল ধাইয়া। যাহা শিশুগণ তনয়ের রোদন তাহায় চলিল ধায়। যাহা শিশুগণ তনয়ের রোদন তাহায় চলিল ধায়। যাহা শিশুগণ তনয়ের রোদন তাহাই চলিল ধাই। যাহা শিশুগণ করয়ে রোদন তাহায় মিলিল ধায়। এবার মাতা যশোমতী, নন্দ মহারাজ এবং ব্রজবাসী সবাই যখন এসে কালীদহের তীরে এসে দাঁড়িয়েছে, সখাগান তো কিছু বলতে পারছে না, চুপ করে অবনত মস্তকে দাঁড়িয়ে আছে। যেই না অবনত মস্তকে দাঁড়িয়ে আছে, সেই সময় মাতা যশোমতী শ্রীদামকে বলছে, শ্রীদাম কি রে, তোর হাতে তো আমি আমার গোপালকে অর্পণ করেছিলাম, তুই বলেছিলি না আমার গোপালকে আবার আমার কাছে কোলে ফিরিয়ে দিবি। কি রে, তোদের তো সবাইকে দেখতে পাচ্ছে, আমার গোপাল কোথায়? আমার গোপাল কোথায় বল? কোন সখা কিচ্ছু বলতে পারছে না। এমন সময় শ্রীরাম ধীরে ধীরে বলছে, মা জানো তো মা, আজ কানাই ওই কালীদহের তীরে ডুবে মারা গেছে। যেই না কথাটা বলেছে, মা যশোমতী মূর্ছা হয়ে গেল। যখন মূর্ছা হয়ে গেল, খানিকক্ষণ পরে জ্ঞান ফিরেছে। যখন জ্ঞান ফিরেছে, মাতা যশোমতী তখন কাঁদছে আর বলছে, গোপাল গোপাল, আমি বুঝতে পেরেছি
সামান্য না বনির তরে বেঁধেছিলাম উদু খলে সামান্য নবনী তরে বেঁধেছিলাম উধু খলে সামান্য না বনির তরে বেঁধেছিলাম উদু খলে আমার নানা বনির তরে বেঁধেছিলাম উদু করে সামান্য নবনী তরে বেঁধেছিলাম উধু খলে অভিমানে ঝাঁপ দিলি কালিন্দির জলে বিমানে যাবে দিলি কালি জগের জলে এই অভিমানে ঝাঁপ দিলি কালিন্দির জলে সামান্য না বনির তরে বেঁধেছি উদু খলে সামান্য বনির তরে বেঁধেছিলাম উদু করে গোপাল আমি বুঝেছি তুই ননি চুরি করেছিলি বলে একদিন তোকে আমি বেঁধেছিলাম তাই না তুই সেই অভিমানে আমাকে ছেড়ে চলে গেলি বাবা আমায় তোর মা বলে ডাকার মতো কেউ নেই এই জগতে গোপাল একবার ফিরে আয় বাবা কথা দিলাম আর তোকে কোনোদিনও উদু খলে আমরা বাঁধবো না একবার ফিরে আয় ব্রজগোপী সখাগণ কাঁদছে কানাই তোকে আমরা অনেক কষ্ট দিয়েছি না কথা দিলাম কানাই আর কোনোদিনও আমাদের এটা ফল থেকে খাওয়াবো না ফিরে আয় না কানাই কথা দিলাম আর কোনোদিনও তোর কাঁধে চড়বো না কোনোদিনও তোকে আমরা কষ্ট দেব না ফিরে আয় না কানাই ব্রজগোপীগণ কাঁদছে কানাই আমাদের ঘরে নড়ি চুরি করতিস বলে তোর মায়ের কাছে আমরা নালি জ্বালাতাম বলে তুই যমুনার জলে ঝাঁপ দিয়েছিস ফিরে আয় না কানাই ফিরে আয় না আমরা কোনোদিনও তোর মায়ের কাছে নালিশ জানাবো না হরি বল হরি বল নন্দ মহারাজ তখন বলছে তোমাদের আবার দুঃখ কিসের তোমাদের তো আনন্দের সংবাদ তোমাদের কেন এত দুঃখ হচ্ছে আর কোনোদিনও আমার গোপাল তোমাদের ঘরে নড়ে চুরি করবে না আর কোনোদিনও আমার গোপাল মাখন চুরি করে খাবে না তোমাদের ঘর থেকে তোমাদের দুঃখ কোথায় কিন্তু আমার দিকে তাকিয়ে দেখো আমার যখন কোনো সন্তান ছিল না আমি ভালোই ছিলাম কিন্তু বিধি যখন আমাকে একটা সন্তান দিল সে যদি আমায় ছেড়ে চলে যায় বলো তো আমায় বাবা বলে ডাকি বেকে আমার বাবা বলে বলো ডাকি নাকি বেকে আমায় বাবা বলে কেডা ইবে বলে ডাকি বেকে আর বাবা বলে আমার নাকি বেকে আমায় বাবা
বলে কেডা কিবে তোমরা কেন কাঁদছো? তোমাদের তো আনন্দের বিষয়। সবাই আজ কালীদহের তীরে গোবিন্দ বলে কাঁদছে, কানাইয়ের জন্য কাঁদছে। আজ তারা ভগবানকে পেল, কিন্তু আমরা ভগবানকে পেলাম না। মা, কত পশু কৃষ্ণ ভজে গেল, কিন্তু আমরা গোবিন্দকে পেলাম না। কেমন যখন দুর্যোধন কৃষ্ণকে বলেছিল, বিহাই মহাশয়, আগামী কল্ল প্রাতে মম গৃহে আদিত্য গ্রহণ করিও, মানে কাল দুপুর বেলা আমার গৃহে গিয়ে খেও। দেখুন, ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় একটা উদাহরণ। কাল দুপুর বেলা আমার গৃহে গিয়ে খেও। কৃষ্ণ বলল ঠিক আছে যাব। পরের দিন যাচ্ছে, সেই রাস্তায় বসে আছে আমার সর্বহারা বিদুর। বিদুর কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ তুমি তো দুর্যোধনের রাজপ্রাসাদে রাজভোগ গ্রহণ করতে যাচ্ছ, তা আমার তালপাতার কুঠিরে একটু তোমার চরণ ধুলা দিও। গোবিন্দ বলেছিল আমার সময় নাই। বিদুর বলেছিল যদি না যাও, আমি আমার এই আঁচলটা পেতে দিচ্ছি, আমার এই আঁচলে তোমার চরণ ধুলা দাও। তাও দিলেন না। কেন? যে করে আমার আশ তার করি সর্বনাশ। রাধে রাধে। তারপরেও যে ছাড়ে না আমার পাশ, তার হই আমি দাসের দাস। রাধে। তাও দিলেন না, ফিরে এসেছে। পরাশরী বলল, স্বামী কৃষ্ণ আসেনি? বিদুর বলল, পরাশরী আমি কৃষ্ণকে কত করে বললাম, কৃষ্ণ তুমি একটু আমার গৃহে গিয়ে তোমার চরণ ধুলাটা দিও না। কৃষ্ণ আমার কোনো কথা শুনলো না। আমি বললাম যদি না দাও, আমার তোমার চরণ ধুলাটা দাও, আমি আঁচল পেতে দিচ্ছি। তাও দিল না। পরাশরী বললে, স্বামী আপনি কোনোদিন আরো এই কৃষ্ণকে ডাকতে যাবেন না। কৃষ্ণের যদি ইচ্ছা হয় কৃষ্ণ নিজে আসবেন, কিন্তু আপনি আর কোনোদিনও ডাকতে যাবেন না ওকে। দৃঢ় প্রতিজ্ঞা করলেন বিদুর। স্নান করতে গিয়েছে, শত সহস্র ছিদ্র একটা কাপড়, নাভি পর্যন্ত সরোবরে দাঁড়িয়ে স্নান করছে। আর এদিকে পরাশরী ঘরে আছে, গোবিন্দ এসে ডাক দিয়েছে, পিসিমা পিসিমা। পরাশরী চমকে উঠেছে, কে কে গো ডাকিলে? পিসিমা পিসিমা বলে। রাধে রাধে। কে গো ডাকিলে, কে গো ডাকিলে পিসিমা বলে, কে গো ডাকিলে পিসিমা বলে। এমন সময় পরাশরী গিয়ে যেই না দরজাটা খুলেছে, দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। দয়াময়, এতদিন পরে হতভাগিনীর কথা তোমার মনে পড়েছে, এসো আমার গৃহে এসে বসো। তুমি তো এতদিন পরে আমার গৃহে এসেছো, আমি তোমাকে বসতে দেব কোথায় বলো? তোমাকে বসতে দেওয়ার মতো জায়গাটুকু যে আমার কাছে নেই। কৃষ্ণ বলল, পিসিমা বসবো না, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। পরাশরী ছুটতে ছুটতে ঘরে গিয়ে দেখছে একটা কলা। সেই কলাটাকে এনে খোসাটা ছাড়িয়ে শাঁসটা ফেলে দিয়ে খোসাটা কৃষ্ণের মুখে ধরে বলছি, কৃষ্ণ খাও। রাধে রাধে। কতটা অনুরাগ, কতটা ভালোবাসা হলে এমন হয়। খোসাটা ছাড়িয়ে শ্বাস ফেলে দিয়ে
খোসাটা গোবিন্দের কাছে দিয়েছে, ভক্ত বড় ভালোবেসে দিয়েছে, তো গোবিন্দ কি সেটা গ্রহণ না করে থাকতে পারে? সেটাই গ্রহণ করছে। ওদিকে বিদুরের কানে খবর গেল তোমার ঘরে কৃষ্ণ এসেছে। বিদুর উলঙ্গ অবস্থায়, কাপড়টা নিংড়া ছিল তো পড়বে বলে উলঙ্গ অবস্থায় পাগলের প্রায় ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে নিজের গৃহ দরজায়। এসে দেখছে পরাশরী কৃষ্ণকে কলার খোসা খাওয়াচ্ছে। পরাশরী বলল, বিদুর বলল, পরাশরী তুমি কি পাগলিনী হয়েছ? এতদিন পরে কৃষ্ণ আমাদের গৃহে এলো আর তুমি তাকে কিনা কলার খোসা খাওয়াচ্ছ? এত বড় নিষ্ঠুর তুমি? পরাশরী বলল, আমি নাই পাগলিনী হয়েছে, তুমি কি হয়েছ? কাপড়টুকু পরে আসার সময় পেলে না? রাধে পরাশরী বলল, বিদুর বলল, পরাশরী নিজের দেহের ব্যথায় যেমন নিজের বস্ত্রে ঠিক থাকে না, তেমনি কৃষ্ণ ব্যাধি যার একবার অন্তরে হয়েছে তার কোনো লজ্জা শরমের ভয় থাকে না। রিমা তুমি তো জানো কৃষ্ণ যে পাঁচতলা বাড়িতে জন্মগ্রহণ করে সে উলঙ্গ হয়ে জন্মগ্রহণ করে, যে রিক্সা চালিয়ে খায় তার ঘরে কেউ যদি জন্মগ্রহণ করে সে উলঙ্গ হয়ে জন্মগ্রহণ করে। কেউ যদি পাঁচতলা বাড়ি থেকে চলে যায় সে উলঙ্গ হয়ে চলে যায়। কেউ যদি ভিখারি ঘর থেকে চলে যায় সে উলঙ্গ হয়ে চলে যায়। এই যাওয়া আসা রাস্তাটা উলঙ্গ, মাঝখানে কটা দিন বেশভূষণ সজ্জিত হই। তাই কৃষ্ণ তুমি আমাকে আশীর্বাদ করো, যতবার আমি পৃথিবীতে জন্মগ্রহণ করব আমি যেন কামনা বাসনার বাসন খুলে ফেলে হা কৃষ্ণ তুমি কত দূরে বলে চোখের জলে ভাসতে ভাসতে এই জীবন অতিবাহিত করতে পারি। আমি আর কিছু চাই, এটাই তোমার কাছে চাওয়া পাওয়া। তাই মাগো, আজ আমাদেরও যাওয়ার সময় হয়ে এসেছে। হরি বল, হরি বল। সত্যি কথা বলতে এই যে দাদুর বাড়িতে এসেছি, এমন মানুষ খুব কম পাওয়া যায়। আমি ওনার সান্নিধ্যে আসতে পেরেছি, এটা আমার অনেক সৌভাগ্য। হরি বল, হরি বল। তাও আমাদের তো যাওয়ার সময় হয়েছে এখন, আর বেশিক্ষণ গাইবো না আমি। তো যাওয়ার আগে একটা কথা, একটা আশীর্বাদ আপনাদের থেকে চেয়ে নিতে চাই। যদি নিজেদের সন্তান মনে করে দেন তবে আমি অনেক ধন্য বলে মনে করব নিজেকে। আশীর্বাদ করবেন মা, আমি যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করব আমি যেন এমন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আসতে পারি, আমার কৃষ্ণ ভক্ত বাবার কাছে আসতে পারি। এই আশীর্বাদ করবেন। আরেকটা জিনিস চাইব, আমি যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করব আপনাদের মতো ভক্তদের সম্মুখে যেন আমি গোবিন্দের লীলা কথা হরিনাম প্রচার করতে পারি। এই আশীর্বাদ করবেন। আপনাদের মতো এমন ভক্তের সম্মুখে দাঁড়িয়ে যে গোবিন্দের লীলা কথা ব্রহ্মা চতুর্মুখে বলে শেষ করতে পারিনি, বাবা পঞ্চানন পাঁচ মুখে বলে শেষ করতে পারিনি, সেই গোবিন্দের নাম আমি কিভাবে একটা বদনে বলবো? হরি বল, হরি বল। কৃপা করে আপনারা আপনাদের সম্মুখে আমাকে বলার অধিকার দিয়েছেন, তাই আমি বলবো, আমি যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করবো আমি যেন আপনাদের মতো ভক্তদের চরণ ধুলি মাথায় নিতে পারি, ভক্তের আশীর্বাদ নিতে পারি। আর যাওয়ার আগে এই জিনিসটা চাইবো মা, যেদিন আমার এই প্রাণ পাখিটা উড়ে যাবে সেদিন যেন কৃষ্ণ কথা বলতে বলতে গোবিন্দের নাম করতে করতে যদি এই প্রাণ পাখিটা উড়ে যায়, রাধে রাধে, তবে নিজের জীবনটা অনেক ধন্য বলে মনে হবে। রাধে রাধে শ্যাম। তাই
সবাই যখন কাঁদছে, এইবার আমার গোবিন্দ সেই কালীয় নাগকে যখন দমন করলেন, এইবার নাগঙ্গিনী গণ করায় স্তুতি, দেখিয়া সে হরষিতমতি নাগঙ্গিনী গণ করায় স্তুতি, নাগঙ্গিনী তবে আমার গোবিন্দ সন্তুষ্ট হয়ে বললেন, বলো তোমরা কি বর চাও? তখন নাগঙ্গিনীগণ বললেন যে আপনি এক কাজ করুন, আপনি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিন। যেই না বলেছে প্রাণ ফিরিয়ে দিন, সেই সময় গোবিন্দ বললে অসম্ভব। কেন? তোমরা এখানে থাকতে পারবে না, চলে যাও এখান থেকে, অনেক দূরে তোমরা চলে যাবে। কোথায় যাব ঠাকুর? তোমরা চলে যাও কোথায়? না রমনার দ্বীপে। নাগঙ্গিনীগণ বলছে প্রভু সেখানেই তো এসেছিলাম, সেখান থেকেই তো এসেছিলাম, কিন্তু সেখানে যে গরুরের ভয়। তখন গোবিন্দ বলে এক কাজ করো, তোমরা চলে যাও, তবে তোমার মাথায় আমার চরণ চিহ্ন থাকবে। যখনই গরুর আসবে তোমাদের ধরতে, সেই সময় মাথা নত করে দেখায়ে দিবে, নত করে দেখায়ে দিবে, মাথা নত করে দেখায়ে দিবে, নত করে দেখায়ে দিবে, মাথা নত করে দেখায়ে দিবে, মাথা নত করে দেখায়ে দিবে, চরণ চিহ্ন মাথায় রইল, নত করে দেখায়ে দিবে, আরে চরণ চিহ্ন মাথায় রইল, মাথা নত করে দেখায়ে দিবে। এইবার এদিকে যখন কালীয় নাগ আমার গোবিন্দ, সবাই জানে যে গোবিন্দ জলে ডুবে মারা গেছে, কাঁদছে, আর একজন আনন্দ করছে। তার নাম কি? কি বলুন? কুটিলা। সবার কাছে গিয়ে গিয়ে বলছে, শোনো শোনো শোনো, এই বৃন্দাবনের শুভ খবর শুনেছে কি তোমরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছ তোমরা? এই বৃন্দাবনের শুভ খবর শুনেছে কি তোমরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? আরে বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া, জলে ডুবে মারা গেছে নন্দের কেলো ছোড়া, আরে জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া, জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া, আরে জলে ডুবে মারা গেছে নন্দের কেলো ছোড়া। এইবার যখন কুটিলা মনে মনে আনন্দ করছে যে বাবা মারা গেছে, আর চিন্তা নাই তো, আর চিন্তা নাই গো, বলি আর চিন্তা নাই তো, জলে ডুবে মারা গেছে আর চিন্তা নাই তো, জলে ডুবে মারা গেছে আর চিন্তা নাই তো, বলি জলে ডুবে মারা গেছে আর চিন্তা নাই তো, আপদটা বিপদায় হয়েছে, আর কোনো চিন্তা নাই, আনন্দ করছে। আর এদিকে আমার গোবিন্দ যখন বললেন যে তোমরা রমনাব দ্বীপে চলে যাবে, কিন্তু মায়ের তো কাছে দর্শন দিতে হবে। এবার গোবিন্দ ধীরে ধীরে মায়ের কান্না বন্ধ করার জন্য গোবিন্দ এক এক করে কালীয় নাগের মাথার উপরে দাঁড়িয়ে এক এক করে জলের উপরে ভেসে উঠছে। জানিতে সবাই একটু ধ্বনি হরিধ্বনি করবেন, এখানে একটা ছোট্ট করে নৃত্য দর্শন করাবো, কেমন? হৃদয় গৌর হরি বল। মা যশোমতী গোপালকে পেয়ে আনন্দে আর ধরছে না।
এবার রাধারানীও সেখানে ছিলেন। এবার নয়নে নয়নে আমার রাধা গোবিন্দের মিলন হয়ে গেল। এবার কালিদহে রাধা গোবিন্দের মিলন হইল। 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 বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। আর বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। এইখানে রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। আর রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। আর রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। আরে বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। আর বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। বল হরি 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 বল। নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে একবার হরি বল।